হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম নতুন হাওড়া কামাখ্যা স্লিপার বন্দে ভারতের অভিজ্ঞতা সঞ্চয় করব বলে। ট্রেন ছাড়ার টাইম সন্ধে 6:20। আমার সফর সঙ্গী হতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। হাওড়া স্টেশনে 6টার আগেই পৌঁছে গেলাম। ট্রেন তখন 6 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। আমার টিকিট এসি ফার্স্ট ক্লাস কুপে। বন্দে ভারতের ফার্স্ট ক্লাস কুপে সফর করার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল। এসি ফার্স্ট ক্লাসে উঠে কমন করিডোরের প্রথম কূপটাই আমার। ঝাঁ চকচকে দুজনের শোয়ার কূপ। আমার জন্য অ্যালট করা হয়েছে নিচের বার্থ। এ যেন পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা সুইট রুম। হাওড়া থেকে আমি যাব কাটোয়া পর্যন্ত, মাত্র 1 ঘন্টা 45 মিনিটের জার্নি। সিটে বসে ব্যাগ রেখে চারিদিকটা দেখা যাক কী কী ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে। উইন্ডোর ওপর একটা আয়না এবং তার দুদিকে সুইচ বোর্ড। সিলিংয়ে একটা বড় রিসেস মাউন্টেড এলইডি লাইট। দরজায় একটা বাটন রয়েছে যেটা টিপলে কাঁচটা স্বচ্ছ হয়ে যাবে। ভিতর থেকে বাইরে দেখা যাবে। এসি ফার্স্ট ক্লাসে কূপের বাইরে কী কী ফেসিলিটি রয়েছে একটু দেখে আসা যাক। কমন করিডোর ধরে হাঁটা লাগালাম অন্য প্রান্তের দিকে। প্রতিটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ইন্ডিকেশন ওপরে দেওয়া রয়েছে। এটা অ্যাটেন্ডেন্টের বসার জায়গা। এসি ফার্স্ট ক্লাসের দু প্রান্তেই বাইরে বেসিন রয়েছে। এই প্রান্তে একটা ওয়েস্টার্ন টয়লেট, অন্য প্রান্তে দুটো টয়লেট, একটা ওয়েস্টার্ন স্টাইল আর একটা ইন্ডিয়ান স্টাইল। প্রথমে ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা একটু দেখে নেওয়া যাক। কাপড় জামা ঝোলাবার জন্য হ্যাঙ্গার, র্যাক রয়েছে। রয়েছে সোপ ডিসপেন্সার, রয়েছে হ্যান্ড ড্রায়ার, রয়েছে হ্যান্ড জেট শাওয়ার। ওয়েস্টার্ন স্টাইল টয়লেটেও একই সব ফেসিলিটি প্রোভাইড করা রয়েছে। এখানেও হ্যান্ড ড্রায়ার, সোপ ডিসপেন্সার, বেসিন সবই প্রোভাইড করা হয়েছে। আবার ফিরে এলাম কূপে। আয়নার দুপাশে সমস্ত লাইটের সুইচ রয়েছে। অ্যাটেন্ডেন্টকে কল করার সুইচও প্রোভাইড করা হয়েছে। নাইট ল্যাম্পও। ট্রেন এখনো ছাড়েনি। পুরো কূপটায় আমি একা, জানি না পরে কোনো প্যাসেঞ্জার উঠবে কিনা। পুরো কূপটা দেখিয়ে নিই। সিট বেশ স্পেসিয়াস। এটা আপার বার্থ আর এই লোয়ার বার্থ। লোয়ার বার্থে এটাকে ফেলে দিলে আরো চওড়া হয়ে যাবে। আপাতত আমি বসেই যাবো, এটাকে আর নামাচ্ছি না। দেওয়া আছে পিলো, কভার দেওয়া কম্বল এবং বেডশিটের প্যাকেট। প্যাকেটের মধ্যে রয়েছে একটা টাওয়েল, রয়েছে একটা পিলো কভার, এটা অন্যান্য ট্রেনে বোধহয় দেওয়া হয় না, আর রয়েছে দুটো বেডশিট। দুটো বার্থেরই কাছে রয়েছে চার্জিং পয়েন্ট, যেখানে এমনি প্লাগ পয়েন্টও রয়েছে, আবার ইউএসবি পোর্ট রয়েছে, রয়েছে একটা টাইপ সি পোর্টও, আর রয়েছে রিডিং ল্যাম্প। এই সুইচটা প্লাগ পয়েন্টের জন্য। পুরো এই কূপটায় সঙ্গে কেউ থাকলে ভালো লাগতো। বেশি দূর যাবো না, জাস্ট কাটোয়া অবধি যাবো। 1 ঘন্টা 45 মিনিটের জার্নি। করিডোরে দুই প্রান্তে কমন স্পেসেও বেসিন প্রোভাইড করা হয়েছে। এটা কিন্তু সিটিং বন্দে ভারতে নেই, বাথরুমের ভেতরে বেসিন। ট্রেন ছাড়ার একেবারে সময় হয়ে এসেছে, এবার গেট বন্ধ হয়ে যাবে। একদম রাইট টাইমে ছাড়লো আমার স্লিপার বন্দে ভারত।
হলুদ বটনে হাত ঠেকাতেই কমন করিডোরের দরজা খুলে গেল। আপাতত এই কূপে আমি একাই ট্রাভেল করব। হাওড়া স্টেশন পেরিয়ে ট্রেন আস্তে আস্তে এগোতে লাগলো। চলে এলো জলের বোতল, যেটা উইন্ডোর নিচে টেবিলের স্লটে রেখে দিলাম। আপার বার্থের পাশেই একটা অ্যানাউন্সমেন্টের স্পিকার। আপার বার্থে উঠবার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। বাইরের করিডোরের বেসিনটা কিন্তু সিটিং বন্দে ভারতে থাকে না, এটা খুব জরুরি, নাইলে হাত ধুতেও বাথরুমে ঢুকতে হয়। ট্রেনে তখন কি কি সার্ভিস প্রোভাইড করা হবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হাওড়া স্টেশন পেরোতেই ট্রেন পুরো গতি নিয়ে নিয়েছে। কামাখ্যা বন্দে ভারত ব্যান্ডেল কাটোয়া রুটে যাত্রাপথ। একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, একটু বোরিংই কেউ যদি সঙ্গে না থাকে। কিছু বুঝে ওঠার আগেই চলে এলো প্রথম স্টপেজ ব্যান্ডেল জংশন স্টেশন। ব্যান্ডেল পেরিয়ে গেছে, এখন চলছে নেক্সট স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। এখানেও কেউ উঠলো না, আমি এখনো কূপে একাই ট্রাভেল করছি। এবার বোধহয় খাবার আসবে কিছুক্ষণের মধ্যেই, কারণ 8টায় আমি নেমে যাবো কাটোয়ায়। 8টায় ঢুকিয়ে দেয়। এখানে একটা লকিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই লকিং অ্যারেঞ্জমেন্টটা আমি খেয়াল করিনি, তাই জন্য আমি নামাতে পারছিলাম না এই বেডটা। এবার বেডটা নামিয়ে দেওয়াতে অনেকটা চওড়া হয়ে গেছে, বেশ কমফোর্টেবল, দুজনেও শুয়ে যেতে পারে। ছোট বাচ্চা থাকলে পাশে সুন্দর গিয়ে শুয়ে যাওয়া যাবে। 8টার সময় কাটোয়ায় নেমে যাব, তাই ব্যান্ডেল পেরোতেই চলে এলো আমার ডিনার। দেখা যাক ডিনারে কি কি আছে। রয়েছে আলু কপির তরকারি, একটা কাজু বাদাম কিশমিশ দিয়ে পোলাও, ডাল, একটা মিষ্টি, আর পরোটা, আর ছানার ডালনা। কাজু কিশমিশ দিয়ে পোলাওটা তো বেশ ভালো খেতে। একেবারে সফট ছানার ডালনা। ছানার ডালনাটা অসাধারণ, আমার তো খুব ভালো লাগলো। সঙ্গে সল্ট আর পিকলও দেওয়া রয়েছে। দেওয়া হয়েছে কাঠের কাটলারি সেট। মিষ্টিটা ছানার, একদম তাজা। বাজে 8:45, আর 15-20 মিনিটের মধ্যে কাটোয়া পৌঁছে যাবে। একটু বিশ্রাম নিয়ে নিই। তো আপাতত এই ছোট সফরটা ভালোই কাটছে। দুরন্ত গতিতে বন্দে ভারত ছুটে চলেছে। পরবর্তী স্টপেজ নবদ্বীপ ধাম ঢুকছে। আবার ট্রেন রওনা হলো আমার ডেস্টিনেশন স্টেশন কাটোয়ার উদ্দেশ্যে। আমার ডেস্টিনেশন স্টেশন আসছে কাটোয়া জাংশন। 8:20 নাগাদ পৌঁছে যাবো ওখানে। বন্দে ভারত কূপে এই সোলো জার্নিটা যদিও ছোট, অল্প সময়ের জন্য, কিন্তু বেশ এনজয় করলাম। পুরো যাত্রাপথেই আমার কূপে আর কেউ এলো না। কাটোয়া স্টেশন ঢুকছে, দরজার সামনে এসে দাঁড়ানো যাক। We are approaching Katwa Junction Station. দরজা খুলে গেল। আমার বন্দে ভারত এসি ফার্স্ট ক্লাস গ্রুপের জার্নির এখানেই সমাপ্তি। আচ্ছা, পুরো যাত্রাপথটা আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবার দেখা হবে।